হ্যালো এভরিওয়ান, আমি আমরা গত ক্লাসে দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারজেক্টিভ সেন্টেন্স নিয়ে আমরা এর ডেফিনেশন দেখেছি। এখন আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে আমরা যখন ইন্টারজেক্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাব কিভাবে করব। দেখেন, আমি এখানে এক্সাম্পল দিয়েছি। দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে কিছু রুলস দিয়ে এক্সাম্পল দিয়েছি। দেখেন, ইউ ওয়াক আপ আর্লি এভরিডে। ইউ ওয়াক আপ আর্লি এভরিডে। তুমি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো? ঠিক আছে, তুমি কি বলছে, তুমি প্রতিদিন ঘুম থেকে উঠো। ঠিক আছে, তো এটাকে আমরা যদি প্রশ্ন করতে যাই তাহলে কি হবে? এটা ডু ইউ ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে হবে যে সরি, এখানে ইউ ওয়াক আপ হবে না, আই ওয়াক আপ, এর আই হবে এখানে। I wake up early in the early morning. I wake up early every day. তাহলে এখানে এটাকে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে চাই তাহলে এটা কিভাবে করব? Do you wake up early every day? এরপর দেখেন দ্বিতীয়তে he does to market every day. He goes to market every morning. সে প্রত্যেক দিন সকালে মার্কেটে যায়। এটাকে আমি ইন্টারোগেটিভে করলে তাহলে এটা কি হবে? যেহেতু এখানে গোস আছে সেহেতু কি করব আমরা? এটা ডাস হবে, সামনে কি নিয়ে আসবো? ডাস শি গো টু দ্য মার্কেট এভরি মর্নিং। তারপর এখানে দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স আবার একটা দিয়েছি এক্সাম্পল, দে প্লে ফুটবল ইন দ্য ইভিনিং। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা করতে হবে ডু দে প্লে ফুটবল ইন দ্য ইভিনিং। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে দেখেন, এখানে আপনি ডাস ব্যবহার করেছেন, এখানে ডু কেন এমন হলো? আমি কিভাবে বুঝবো যে কোন জায়গায় ডু ব্যবহার করব, কখন ডাস ব্যবহার করব, কখন ডিড ব্যবহার করব? ঠিক আছে, অবশ্যই এখানে তো কোনো ধরনের ডিটের প্রশ্ন আসে নাই, যদি ডু আর ডাস আসে তাহলে এটা আমি ক্লিয়ার করছি। দেখেন, এখানে আই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সরি ফার্স্ট পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন। ওয়াক আপ, ঠিক আছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে গিয়ে আমরা এখানে কি ইউজ করছি? ডু ইউজ করছি। যেহেতু তাছাড়া ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউর সাথে কখনো না, ইউ যেখানে বসে সেখানে ভার্বের সাথে কখনো এস বাই এস যুক্ত হয় নাই, এস বাই এস যুক্ত হয় না। তো এস বাই এস সচরাচর যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। যেহেতু সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু এখানে ডাস হয়েছে। আই হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন। আবার এখানে দেখেন দেটা হচ্ছে প্লুরালের সাথে, এটাও কিন্তু থার্ড পারসন, কিন্তু থার্ড পারসন এই প্লুরালের সাথে কখনো কি হয় না? এস কিংবা ইয়েস হয় না, ওই জন্য এখানে ডু হয়েছে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আরো বেশি ক্লিয়ারেন্স হতে পারবেন। দেখেন, এখানে অ্যাসার্টিভে দেখেন he watch TV after dinner। ঠিক আছে, he watch TV after dinner। ঠিক আছে, তাহলে এখানে এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে কিভাবে করব দেখি বলেন। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমি ইন্টারোগেটিভে করতে যাই তাহলে এখানে কি হবে? হি যেহেতু আছে এটা কি হবে? ডাস হয়ে যাবে। ডেল থার্ড পারসন সিঙ্গুলার, ডাস হি। ঠিক আছে, অক্সিলারি ভার্ব ডাস হি ওয়াচ টিভি আফটার ডিনার। ঠিক আছে, ডাস হি ওয়াচ টিভি আফটার ডিনার, তখন এখানে হি ওয়াচ টিভি আফটার ডিনার এটা বলতে পারি। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি বলি যে ফাহিম রান every morning। Rahim run in the field every morning। ঠিক আছে, তো এটাকে আমরা করে নিতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ডাস Fahim
run in the field every morning, ঠিক আছে। এছাড়া আরেকটা দিই, দেখেন আপনার ডিডার একটা কথা উঠছিল, তার ডি দিয়ে একটা দিই, তাহলে কি লিখবো? I ate rice yesterday. আমি গতকাল ভাত খেয়েছিলাম, এটাকে ইন্টারভিউ করতে গেলে প্রশ্ন করলে, এটাকে প্রশ্ন বানালে কি হবে আমরা, যেটা এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, তাহলে অক্সিলারি নিয়ে আসতে হবে। Did you eat rice yesterday? ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ডিড থাকলে কখন এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে না, এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, ঠিক আছে। এভাবে করে আপনারা কি করবেন, অ্যাসাইডেড টু আপনারা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসাইডে পরিবর্তন করে নিতে পারবেন। যেটা আমার গতকাল ক্লাসের ওইগুলোর মধ্যে দেওয়ার কথা ছিল, আমরা মানে ক্লাসের স্বল্পতার কারণে আমি দিতে পারি নাই, মানে শুধু জাস্ট একটা পার্ট নিয়ে আলোচনা করেছি, তো সেজন্য মনে হলো যে এটা সহ দেওয়া উচিত, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। আজকের ক্লাসটা হচ্ছে এটুকু পর্যন্ত, ধন্যবাদ।